আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। মামুস বেসিক সায়েন্সের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিপদ নামকরণের পদ্ধতি। আর গতদিনে আমরা আলোচনা করেছি শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। এসএসসি বায়োলজি প্রথম অধ্যায় জীবন পাঠ, এই জীবন পাঠের শেষ লেকচার ভিডিও আজকে আমি দিচ্ছি তোমাদের মাঝে। আশা করি তোমরা আমার এই ভিডিও স্টেজ বাই স্টেজ বা পর্ব ওয়াইজ তোমরা দেখবে এবং আমার মনে হয় জীবন পাঠে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আশা করি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দ্বিপদ নামকরণের পদ্ধতি। তা এই দ্বিপদ নামকরণ বলতে আমরা প্রথমেই আমরা যেটা দেখব দ্বিপদ শব্দের অর্থ কি। আমরা এই শব্দগত অর্থ বুঝতে পারলে মোটামুটি আমরা এই এটা সম্বন্ধে সম্যক ধারণা পাবো। দ্বি শব্দের অর্থ দুই আর পদ অর্থ শব্দ, অর্থাৎ দুটি শব্দ। সেটা কি? কোনো জীবের দুটি পদ নিয়ে গঠিত নামটাই হচ্ছে দ্বিপদ নাম। আমরা যদি বলি যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, তাহলে এখানে হোমোটা হচ্ছে একটা পদ এবং স্যাপিয়েন্স আর একটা পদ। সেরকম আমরা যদি বলি সোলানাম টিউবরোসাম, তোমাদের বইয়ে আছে যেটা গোলালুর বৈজ্ঞানিক নাম। সোলানাম টিউবরোসাম হচ্ছে গোলালুর বৈজ্ঞানিক নাম। এখানে আমরা এটা লিখি সোলানাম টিউবরোসাম, সোলানাম টিউবরোসাম। তাহলে এখানে যেহেতু একটা বৈজ্ঞানিক নাম সেজন্য এটা আন্ডারলাইন করতে হবে। তাহলে এখন হলো সোলানামটা হচ্ছে গণ এবং টিউবরোসামটা হচ্ছে প্রজাতি। তাহলে এখানে আলু বৈজ্ঞানিক নাম, যেহেতু এটা একটা উদ্ভিদ, তাহলে এখানে দুটো অংশ থাকবে সোলানাম এবং টিউবরোসাম। তাহলে এইভাবে দুটি নাম নিয়ে যে নামকরণ করা হয় সেটা হচ্ছে দ্বিপদ নাম। আর এই নামকরণের পদ্ধতিকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। তাহলে আমরা আরেকটা বিষয় আমরা চিন্তা করব যে এই নামকরণ পদ্ধতি একটা সংস্থা কর্তৃক স্বীকৃত। যদি আমরা উদ্ভিদ নামকরণ দেখি তাহলে সেটা হচ্ছে ICBN। ICBN পুনরূপ কি? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। এটা তোমাদের বইয়ে আছে, তোমরা এই বানানটা একটু দেখে নেবে, বানানটা একটু কঠিন আছে। অর্থাৎ উদ্ভিদ নামকরণের স্বীকৃত সংস্থা হচ্ছে ICBN। এরপরে আছে প্রাণী নামকরণের আন্তর্জাতিক স্বীকৃত সংস্থা ICZN, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচার। তাহলে আমি আবার বলি ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচার, অর্থাৎ প্রাণী নামকরণের আন্তর্জাতিক সংস্থা। এই নামকরণের উপরে একজন বিজ্ঞানীর বিশেষ অবদান রয়েছে। তিনি হলেন 1753 সালে ক্যারোলাস লিনিয়াস, উনি সুইডিশ বিজ্ঞানী। উনি প্রথম গণ এবং প্রজাতির সংজ্ঞা দেন এবং সেখানে তিনি পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র এবং গণ, প্রজাতি এই কয়টা কোনো প্রাণী উদ্ভিদের ক্ষেত্রে এই ধাপগুলো তিনি সর্বপ্রথম ব্যবহার করেন। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শ্রেণী দ্বিপদ নামকরণের পদ্ধতি। দ্বিপদ নামকরণের পদ্ধতি বিশেষ কয়েকটি নিয়মের মধ্যে সুশৃঙ্খলিতভাবে পরিচালিত হয়। প্রথমে যদি আমরা জানি নাম হবে ল্যাটিন ভাষায়। এক নম্বরটা কি হবে? প্রতিটি বৈজ্ঞানিক নাম হবে ল্যাটিন ভাষায়, অর্থাৎ ল্যাটিন ভাষাটা এমন হবে যেটা আমাদের অন্য কোনো দেশের ভাষার সাথে মিলবে না। এরকম একটা আমাদের হিস্ট্রি আছে। বাংলাদেশে আবিষ্কৃত একটা ব্যাঙের প্রজাতি প্রথম আবিষ্কার করেছেন ডক্টর সাজিদ আলী হাওলাদার, তোমাদের বইয়ে এটা আছে। আর তিনি এই ব্যাঙের নামকরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণী বিজ্ঞানের বিভাগের প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী জাকির স্যারের নাম অনুসারে। সেজন্য এই ব্যাঙের নামকরণ করা হয়েছে জাকারিনা ঢাকা। এটা তোমরা পড়লে বুঝতে পারবে। এই জন্য আমাদের
নামকরণের সুনির্দিষ্ট ভাষা হবে কি ল্যাটিন। এখানে জাকারিনা, এখানে জাকের শব্দটা ডাইরেক্ট ব্যবহার করা হয়, জাকারিনা বলা হয়েছে। এর পরবর্তীতে আমরা যদি 2 নম্বরে যদি বলি যে একটি বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, একটি গণ এবং আরেকটি প্রজাতি। এর আগে আমি বললাম যে সোলানাম টিগরাসাম, এখানে একটা বৈজ্ঞানিক নামের দুটো অংশ সোলানাম এবং টিগরাসাম। প্রথম অংশটা গণ, দ্বিতীয় অংশটা হলো প্রজাতি। এরপরে 3 নম্বরে যদি আমরা আসি, 3 নম্বরে যে নিয়মটা সেটা হচ্ছে একটি বৈজ্ঞানিক নাম হবে ইউনিক। ইউনিক অর্থাৎ একটা জীবের জন্য একটা বৈজ্ঞানিক নামই যথেষ্ট, এর আর কোনো নাম থাকবে না। আবার 4 নম্বরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যদি আমরা বৈজ্ঞানিক নাম লিখি, দুটো অংশ থাকবে। প্রথম অংশের অক্ষর হবে বড় হাতের এবং পরেরটা হবে ছোট হাতের। যেমন এখানে আমি লিখেছি সোলানাম টিগরাসাম, এখানে সোলানামের এস ক্যাপিটাল এবং হচ্ছে টিগরাসাম প্রজাতির অংশ হলো টি স্মল। এরপরে যদি আমি এটা কোনো টাইপ করে লিখি তাহলে ইটালিক ফর্মে লিখতে হবে, অর্থাৎ একদিকে একটু বাঁকা করে। আর 6 নম্বরটা হচ্ছে বৈজ্ঞানিক নামকরণের বিশেষ পদ্ধতি হলো যে হাতে লিখতে হলো আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ বৈজ্ঞানিক নাম গণ এবং প্রজাতির নামের নিচে সব সময় আলাদা করে লিখতে হবে। সেটা তুমি কোনো প্রশ্নের উত্তরই লেখো, অথবা আলাদাভাবে কোনো গণের নাম লেখো, অথবা গণ প্রজাতি সহ লেখো, অবশ্যই আলাদাভাবে আন্ডারলাইন করে লিখতে হবে। এরপরে 7 নম্বর যে নিয়মটা হচ্ছে কোনো বৈজ্ঞানিক নাম যদি কোনো বিজ্ঞানী করে তাহলে সেই নামকরণের প্রথম যে বিজ্ঞানী নামটা করেছে তারই অগ্রাধিকার থাকবে। দুইজন যদি করে কিন্তু প্রথম যিনি করেছেন তার নামের অগ্রাধিকার অনুযায়ী তার নামটাই নেওয়া হবে। এর পরবর্তীতে 8 নম্বর বৈজ্ঞানিক নামের পদ্ধতি সেটা হচ্ছে কোন বিজ্ঞানী যে নামকরণ করে কোনো জীবের তার নামটা বৈজ্ঞানিক নামের শেষে তার নামের প্রথম অক্ষরটা লিখতে হয়। যেমন ক্যারোলাস লিনিয়াস, উনি ধানের বৈজ্ঞানিক নাম করেছেন যেটা হচ্ছে ওরাইজা স্যাটিভা, এবং শেষে হচ্ছে এল দিয়ে লিনিয়াসকে নির্দেশ করা হয়। আরো ওই ক্যারোলাস লিনিয়াস আরো একটি বৈজ্ঞানিক নাম করেছেন সেটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা মানুষ, আমাদের বৈজ্ঞানিক নাম যিনি করেছেন তিনি হলেন ক্যারোলাস লিনিয়াস। উনি কি বলেছেন হোমো স্যাপিয়েন্স, এই হোমো স্যাপিয়েন্সের শেষে হচ্ছে এল লেখা হয়। তাহলে যে বিজ্ঞানী যে জীবের নামকরণ করবে তার নামের প্রথম অক্ষর লেখা হয়। সর্বশেষ আমি যেটা একটু তোমাদের মেমোরাইজ করতে চাই সেটা তোমাদের এই অধ্যায়ের শেষে কিছু বৈজ্ঞানিক নাম আছে যেগুলো তোমার পড়তে গেলে তোমাদের উচ্চারণের সমস্যা হয়। সেই ক্ষেত্রে আমি তোমাদের মূল বই থেকে তোমাদের উচ্চারণগুলো একটু আমি শিখিয়ে দিই। প্রথমটা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম ওরাইজা স্যাটিভা, আবারও বলি ওরাইজা স্যাটিভা। এরপরে পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস, কর্কোরাস ক্যাপসুলারিস। আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা হচ্ছে ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গিফেরা, এটা মনে রাখা সহজ। ইন্ডিকা হলো ইন্ডিয়া থেকে নামটা এসেছে, ইন্ডিকা। কাঁঠাল এটা হচ্ছে জাতীয় ফল, এটা তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। এখানে জাতীয় ফল, ফুল, পাখি, মাছ, এই চারটা তোমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে। এর বানানগুলো তোমরা পড়বে, বানানগুলো একটু কঠিন আছে এবং পরীক্ষা তোমাদের ক নাম্বারের জন্য জ্ঞানগুলোকে এটা আসে। আশা করি তোমরা বারবার লিখে জাতীয় প্রাণী এবং যেটা উদ্ভিদ আছে সেগুলোর নাম, অর্থাৎ জাতীয় যে জীবগুলো আছে সেগুলো বৈজ্ঞানিক অবশ্যই শিখবে। এরপরে আমরা কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে যেটা আমরা বলি সেটা হচ্ছে আর্টোকার্পাস হেটেরোফিলাস, আর্টোকার্পাস হেটেরোফিলাস। এরপর হচ্ছে জাতীয় ফুল শাপলা, শাপলার বৈজ্ঞানিক নাম হচ্ছে নিমফিয়া নৌচালি। জবা ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস। কলেরা জীবাণু ভিব্রিও কলেরি। ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভিভেক্স। আরশোলার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা। মৌমাছি অ্যাপিস ইন্ডিকা,
অ্যাপিস ইন্ডিকা। এভাবে তোমরা বারবার রিপিটেড করবে, তাহলে তোমাদের পড়াটা মনে থাকবে এবং বানানটা বিষয়ে সতর্ক থাকবে। ইলিশ আমাদের জাতীয় মাছ, এটা হচ্ছে টেনিওলোসা ইলিশা। অনেকে এটা ভুল করে, টেনিওলোসা ইলিশা, বারবার এটা বলবা, টেনিওলোসা ইলিশা। এটা আমাদের জাতীয় মাছ, এটা পরীক্ষায় বেশি আসে। কুনোব্যান, এটা আগে বলা হচ্ছিল যে বুফোমেলোনাস টিকটাস, কিন্তু তোমাদের বইয়ে আরেকটা অংশ দেওয়া আছে ডুট্টোফেনাস মেলানাস টিকটাস, দুটাই রাইট। এরপরে দোয়েল পাখি, এটা আমাদের জাতীয় পাখি, বৈজ্ঞানিক নামটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের মনে রাখতে হবে, কপসাইকাস সাউলারিস, কপসাইকাস সাউলারিস। এরপর সে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টিগ্রিস বা টাইগ্রিস দুটোই বলা যায়। লাস্ট আছে মানুষ, মানুষ হিসেবে আমাদের বৈজ্ঞানিক নামটা অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স। ধন্যবাদ বন্ধুরা, জীবন পাঠের আজকে শেষ লেকচার। আশা করি তোমরা ধারাবাহিকভাবে আমার লেকচারগুলো দেখবে এবং অনুসরণ করবে। আশা করি তোমাদের বিদ্যালয় এবং পাশাপাশি তোমাদের যে হোম টিউশনি বা যেটাই বলো, তার পাশাপাশি আমার লেকচারগুলো শুনলে তোমাদের খুবই ভালো হবে এবং কনসেপ্ট ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।